তামিম ইকবাল আর বিসিবির লোক দেখানো এসব কাণ্ড যেন টিভির কোনো মেগা সিরিয়াল। I am retiring from international cricket. পেশাদারিত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবেগকে পুঁজি করে চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়। এরপর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ। সেই তামিম জাতীয় দলে ফিরলেও আবারও দীর্ঘ নির্বাসন। টি-20কে গুড বাই বলেছেন আগে, টেস্ট দলেও হয়ে পড়েছেন ব্রাত্য। কিন্তু আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে আবারও জোরালো হয়েছে তামিমের দলে ফেরার গুঞ্জন। বিশেষ করে ওপেনিং স্লটে এখনও তৈরি করা যায়নি তার বিকল্প। এই ওপেনারের মান ভাঙাতে তাই দুই বিসিবি পরিচালক জালাল ইউনুস আর এনায়েত হোসেন সিরাজ একাধিক দফা বৈঠক করেছেন তামিমের সঙ্গে। তাকে দলে ফেরাতে ইতিবাচক বোর্ডও, বল এখন তামিমেরই কোর্টে। তার সাথে আমরা বসেছিলাম, আমাদের সাইড থেকে যত বসার যা বলার দরকার ছিল আমরা তার সাথে আলাপ আলোচনা সেরেছি। পরে সেই মিটিংয়ের পরে বলেছে ঠিক আছে, আমি মাননীয় সভাপতির সাথে তামিম আলাপ আলোচনা করবে, ফাইনালি করে হি উইল টেক হিজ ডিসিশন। আমরা তামিমের জন্য অপেক্ষা করছি, উই আর ওয়েটিং ফর হিজ রিপ্লাই। আমরা আগেই তাকে আমরা প্রস্তাব দিয়েছি, পোস্ট প্রেসিডেন্ট সাহেবের সাথে তামিমের কয়েকবার যোগাযোগ হয়েছে। তামিম বলেছে সুযোগ পেলে প্রেসিডেন্ট সাহেবের সাথে যোগাযোগ করবে সে। মনে তামিমই ভালো বলতে পারবে যে কখন সে বসবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ঢাকা প্রিমিয়ার লিগের পর সব ধরনের ক্রিকেট থেকে দূরে আছেন তামিম। তাই তো প্রশ্ন, তার দলে ফেরার প্রক্রিয়া কেমন হবে? বড় ভাই ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিজ ইকবাল অসুস্থ থাকায় বাস্তবতা মেনে এই ইস্যুতে তামিমের মতামত জানা সম্ভব হয়নি। তবে জানা গেছে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন দেশে ফিরলে তার সঙ্গে দেখা করে জাতীয় দলে ফেরা না ফেরার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল খান।